ইনহেরিটেন্সে আসছি তার আগে ক্লাসের মধ্যে আমরা মেম্বার ভেরিয়েবলসগুলোকে লিখি আর মেম্বার মেথডসগুলো। এই মেম্বার ভেরিয়েবলসগুলো হয়ে যায় স্টেট, আর এই মেথডসগুলো হয়ে যায় বিহেভিয়ারগুলো। বিহেভিয়ার মানে কি, কেমন করে বিহেভ করছে অবজেক্টটাকে, সেটা কাদের দ্বারা ডিফাইন্ড থাকে না, মেথডসের দ্বারা। স্টেট মানে হচ্ছে অবস্থাটা কি, কি ভ্যালু সেট করা আছে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোর মধ্যে, দ্যাট ডিফাইন্স হোয়াট ইজ দ্য স্টেট অফ দ্যাট অবজেক্ট। তাহলে এই স্টেটটা ইনস্ট্যান্স ভেরিয়েবলসগুলোর মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে এই ক্লাসটার যদি আমরা একটা চাইল্ড ক্লাস বানাই, সেই চাইল্ড ক্লাসটা কি করতে পারবে, বাই দ্য কনসেপ্ট অফ ইনহেরিটেন্স এটাই বলা হচ্ছে যে প্যারেন্টের যে প্রপার্টিসগুলো আছে, অর্থাৎ স্টেট, প্যারেন্টের যে স্টেট আর বিহেভিয়ারটা আছে সেইটাকে ওটা ইউজ করতে পারবে। প্যারেন্টের স্টেট আর বিহেভিয়ারকে ও রিইউজ করতে পারবে বা ও ইনহেরিট করতে পারবে, নিজে ওগুলোকে ব্যবহার করতে পারবে। এইটাই হচ্ছে ইনহেরিটেন্সের কনসেপ্টটা। তাহলে ইনহেরিটেন্সের ডেফিনেশনটা কি? ইট ইজ আ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট, ওপ কনসেপ্ট, where one class acquires the properties and behaviors of another class. তো একটা ক্লাস আর একটা ক্লাসের মানে চাইল্ড ক্লাসটা, যেটাকে সাব ক্লাসও বলা হয়, আর একটা নাম হচ্ছে সাব ক্লাস, আর এটাকে বলছে প্যারেন্ট ক্লাস, এটা হচ্ছে গার্জেন, প্যারেন্ট। তো প্যারেন্ট ক্লাসের জিনিসপত্রগুলোকে মানে প্রপার্টিসগুলোকে চাইল্ড ক্লাস ব্যবহার করতে পারছে এই কনসেপ্টের দ্বারা। তাহলে এটা একটা উপস কনসেপ্ট, where one class acquires the properties, where one class acquires the properties and behavior, properties গুলো কিসে থাকে বলতো, স্টেটে থাকে, properties and behaviors of another class, বিহেভিয়ার মানে ফাংশনগুলো। তো বেসিক্যালি এই জিনিসটাই হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স কোন কিওয়ার্ড দিয়ে করি আমরা জাভাতে? কিওয়ার্ড ফর ইনহেরিটিং এক্সটেন্স বলে একটা কিওয়ার্ড আছে, ওই কিওয়ার্ডটাকে আমরা ব্যবহার করি, এক্সটেন্স। ঠিক আছে, ছোট হাতের EXTENDS, এই কিওয়ার্ডটা দিয়ে আমরা ইনহেরিট করি। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আগে বুঝে নেওয়া যাক। ধর আমি একটা প্যারেন্ট ক্লাস বানাচ্ছি, নাম দিলাম ক্লাস প্যারেন্ট। এই ক্লাসটার মধ্যে একটাই মেথড রাখছি, ভয়েড ডিসপ্লে। ডিসপ্লে মেথডের মধ্যে ধর আমরা একটা সিম্পল সিস্টেম আউট ডট প্রিন্ট এলএন স্টেটমেন্ট দিচ্ছি যে এটা একটা প্যারেন্ট মেথড। ঠিক আছে, বন্ধ হলো ক্লাসটা। এবার এই ক্লাসটা প্যারেন্টের একটা চাইল্ড বানাবো, দেখ। তাহলে একটা চাইল্ড ক্লাস করব। তাহলে চাইল্ড ক্লাস কিভাবে করে না, একটা এক্সটেন্স কিওয়ার্ড দিয়ে করব। তাহলে এখানে ক্লাস চাইল্ড, ক্লাসের নাম হচ্ছে চাইল্ড, ও এক্সটেন্ড, ক্লাসের নামগুলো তুই নিজের মতো দিতে পারিস, এটা যে প্যারেন্টের ওটাকে চাইল্ড দিতে হবে তার কোনো মানে নেই। চাইল্ড এক্সটেন্ডস প্যারেন্ট, তাহলে প্যারেন্ট এই ক্লাসটাকে ও ইনহেরিট করছে, এটাই আমরা বোঝালাম এক্সটেন্ডস কিওয়ার্ড দিয়ে। দিয়ে এর মধ্যে ওর নিজের একটা মেথড আছে, ধর ভয়েড শো। ঠিক আছে, এবার ভয়েড শো এর মধ্যে আমি কি করতে পারি না, একটা আলাদা প্রিন্টের স্টেটমেন্ট দিচ্ছি এখানে। ফর এক্সাম্পল এখানে ও প্রিন্ট করে বলতে চাইছে যে এটা একটা চাইল্ড মেথড। ঠিক আছে, তাহলে আমাদের দুটো ক্লাস বানালাম, এইটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস, ওকে ইনহেরিট করে চাইল্ড ক্লাস করছে। ঠিক আছে, দুটো ডিফারেন্ট ক্লাস লিখেছি। ঠিক আছে, এবার ধর আমি অবজেক্ট বানিয়ে কল করে দেখব যে চাইল্ড ক্লাসের অবজেক্ট প্যারেন্ট ক্লাসের প্রপার্টিটাকে ব্যবহার করতে পারবে কি পারবে না। ঠিক আছে, ওইটাই তো আমার বোঝার ব্যাপারটা, যে চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের প্রপার্টিগুলোকে ব্যবহার করতে পারছে কিনা অবজেক্টের মাধ্যমে। কারণ ক্লাসগুলো তো করার কোনো ক্ষমতা নেই, কারণ ক্লাস হচ্ছে জাস্ট একটা ব্লু প্রিন্ট, একটা জাস্ট টেমপ্লেট। ওই টেমপ্লেটগুলোকে ইউজ করে আমরা যে অবজেক্ট বানাচ্ছি, ওই অবজেক্টগুলোই রিয়েল মেমোরিতে এক্সিস্ট করে এবং ওগুলোই কাজ করছে। এই ঢাঁচাটাকে ইউজ করে আমরা রিয়েল অবজেক্ট বানাবো। তাহলে এবার ওই ওপরের কোড দুটোকে ইউজ করে এখানে একটা মেন ক্লাস লিখছি, যার ভেতরে ওই মেন মেথড থাকবে। এখন এর ভেতর থেকে আমি অবজেক্ট ক্রিয়েশনটা করব। তাহলে এর একটা মেন মেথড লিখে দিই, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং
আর্গস। ঠিক আছে, এবার ওই অবজেক্ট বানাবো। অবজেক্ট বানানোর সিনট্যাক্সটা কি? ক্লাস নেম দিয়ে ভেরিয়েবল নেম, ভেরিয়েবল নেম দিলাম ওবিজে চাইল্ড, এটা ছিল আমার ক্লাসের নামটা, এই যে চাইল্ড। তাহলে চাইল্ড বলে এই ক্লাসটার একটা ভেরিয়েবল, অর্থাৎ একটা অবজেক্ট বানাচ্ছি। অবজেক্ট বানানো কিভাবে হয় না, নিউ কিওয়ার্ড দিয়ে হয়। নিউ ছোট হাতের NEW দিয়ে চাইল্ড, ক্লাসের নামটাকে আবার লিখে দিতে হয়। ব্র্যাকেটে যদি কোনো প্যারামিটার থাকতো কনস্ট্রাক্টরে তাহলে আমি এখানে প্যারামস দিতাম, বাট এখানে আমাদের কোনো প্যারামিটার ওয়াইজড কনস্ট্রাক্টর নেই, তাহলে আমার দরকার নাই। তাহলে সিম্পল নিউ চাইল্ড লেখার সাথে সাথেই ওর ডিফল্ট কনস্ট্রাক্টর কল হয়ে গিয়ে অবজেক্ট তৈরি হয়ে গেল। এবার ধর ওবিজে ডট, আমরা ডট অপারেটর ব্যবহার করে প্রপার্টিসগুলোকে অ্যাক্সেস করি। ডট শো মানে শো মেথডটা কল হয়ে যাবে। ওবিজে ডট শো করা মানে হচ্ছে এই ফাংশনটাকে কল করা হবে। ঠিক আছে, এই ফাংশনটা। এবার ধর আমি এখানে ওবিজে ডট শো করলাম। ওবিজে ডট শো করলে কি হবে, কি আউটপুট আসবে এই লাইনটায়। আর ওবিজে ডট ডিসপ্লে করলাম, এইটা করা যাবে কি যাবে না? ওবিজে কার অবজেক্ট? চাইল্ডের ক্লাসের অবজেক্ট, তাই তো। বাট চাইল্ড ক্লাসের ডিসপ্লে বলে কোনো কি ফাংশন ছিল? ছিল না তো, কিন্তু তাও আমরা ইউজ করতে পারছি বিকজ এ ওকে ইনহেরিট করেছে আর প্যারেন্টের কাছে একটা মেথড ছিল ডিসপ্লে, তাই জন্য এটা কোনো এরার দেবে না, এটা রান করবে এবং আউটপুট আসবে। কি আউটপুট আসবে? ওবিজে ডট শো করলে প্রথমে এই ফাংশনটা কল হচ্ছে, প্রিন্ট হবে চাইল্ড মেথড। তাহলে এইটা কল করলে আমাকে প্রিন্ট করছে আউটপুটে কি না, চাইল্ড মেথড। তারপরে ওবিজে ডট ডিসপ্লে করলে প্যারেন্ট ক্লাসের ডিসপ্লে মেথডটা কল হয়ে যাচ্ছে, কি আছে প্যারেন্ট মেথড, এই কথাটা প্রিন্ট আছে। তাহলে টার্মিনালে কি প্রিন্ট দেখতে পাবি, চাইল্ড মেথডের তলায় প্যারেন্ট মেথড কথাটা প্রিন্ট হচ্ছে। এটা হচ্ছে আমাদের আউটপুট অফ দিস কোড। বোঝা গেল? তাহলে বেসিক্যালি চাইল্ড ক্লাসটা প্যারেন্ট ক্লাসের প্রপার্টিগুলোকে ব্যবহার করছে এইভাবে। বল কোনো ডাউট থাকলে। বুঝতে পেরেছিস কিভাবে ইনহেরিটেন্সটা হলো? এবার ডিফারেন্ট টাইপস অফ ইনহেরিটেন্স আছে, ওইগুলো একবার দেখে নি। টাইপস অফ ইনহেরিটেন্স ইন জাভা। ফার্স্ট টাইপ হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। সিঙ্গেল ইনহেরিটেন্স, সিঙ্গেল ইনহেরিটেন্সে কি হয় না, যদি একটাই চাইল্ড ক্লাস একটাই প্যারেন্ট এরকম রিলেশনশিপ হয়, ওয়ান চাইল্ড ক্লাস ইনহেরিটস ফ্রম ওয়ান প্যারেন্ট ক্লাস, যদি এরকম রিলেশনশিপ হয় ওটাকে বলছে সিঙ্গেল ইনহেরিটেন্স। ওয়ান চাইল্ড ক্লাস ইনহেরিটস ফ্রম ওয়ান প্যারেন্ট ক্লাস, ওয়ান চাইল্ড ক্লাস ইনহেরিটস ফ্রম ওয়ান প্যারেন্ট ক্লাস, তখন বলছে সিঙ্গেল ইনহেরিটেন্স। যেটা আমরা উপরে এক্সাম্পলটা করলাম এটা সিঙ্গেল ইনহেরিটেন্স, কারণ এখানে আমাদের প্যারেন্ট আর চাইল্ড কিরকম রিলেশন আছে, সিঙ্গেল আছে। আমরা প্যারেন্ট বলে একটা ক্লাস বানিয়েছিলাম, ঠিক আছে। তাহলে রেফার অ্যাবাব এক্সাম্পল, অ্যাবাব এক্সাম্পলটাই আমাদের হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্সের এক্সাম্পল। প্যারেন্ট ক্লাস থেকে অ্যারো দিয়ে নিচের দিকে, কোন ক্লাসটা না চাইল্ড। এবার চাইল্ড হচ্ছে আমার চাইল্ড ক্লাস আর প্যারেন্ট হচ্ছে প্যারেন্ট ক্লাসটা। তো সিঙ্গেল ইনহেরিটেন্স, একটাই চাইল্ড একটাই প্যারেন্ট। সেকেন্ড টাইপটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল ইনহেরিটেন্স, প্রথমেরটা বুঝতে পেরেছিস তো? হুম। মাল্টি লেভেল ইনহেরিটেন্স বলছে ক্লাস যদি ইনহেরিট করে আরেকটা ক্লাস থেকে, আর ওই ক্লাসটা যদি আরেকটা থার্ড ক্লাসকে ইনহেরিট করে, এইভাবে মাল্টিপল লেভেলস অফ ইনহেরিটেন্স আছে। মানে ধর আমার অ্যানিমেল বলে আমি একটা ক্লাস বানিয়েছি, ঠিক আছে। অ্যানিমেল ক্লাসটাকে ডগ বলে একটা ক্লাস আছে, ওটা ওর চাইল্ড ক্লাস, ওকে ইনহেরিট করে। আর ডগটাকে ইনহেরিট করে আর একটা ক্লাস বানিয়েছি যার নাম দিচ্ছি আমি পাপ্পি।
তাহলে পাপ্পি হচ্ছে ডগের চাইল্ড, ডগ হচ্ছে অ্যানিমেলের চাইল্ড। তাহলে এরকম যদি মাল্টিপল লেভেলস অফ ইনহেরিটেন্স হয়, এটাকে বলছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। যখন একটা ক্লাস inherits from another class, inherits from another class, and that class is inherited, and that class is inherited by a third class. তো এই টাইপ অফ ইনহেরিটেন্সটাকে বলছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। ঠিক আছে, কিরকম হবে কোডটা, কোডটা কেমন দেখতে হবে দেখে নি। তাহলে ধর ক্লাস অ্যানিমেল লিখলি এখানে ফার্স্টে, কোড এক্সাম্পল। ফার্স্টে আমি কি করছি না, অ্যানিমেল বলে একটা ক্লাস বানাচ্ছি, ক্লাস অ্যানিমেল। ঠিক আছে, এর একটা ফাংশন আছে, ধর অ্যানিমেলরা কি করে না খাবার খায়, ভয়েড ইট, এটা হচ্ছে ওর বিহেভিয়ার। সিস্টেম আউট ডট প্রিন্ট এলএন, ধর এখানে লিখলাম ইটিং। তাহলে এই টাইপ অফ অবজেক্টগুলো ইট বলে একটা বিহেভিয়ার কমন থাকবে। তারপর হচ্ছে ডগ, ডগ বলে, ডগ হচ্ছে একটা অ্যানিমেল। তা ডগ কাকে ইনহেরিট করবে, সব অ্যানিমেলদের যা যা ক্যারেক্টারিস্টিক্স থাকে, বিহেভিয়ার থাকবে, সেটা ডগের থাকবে। তাহলে ডগ এক্সটেন্ডস অ্যানিমেল করা মানে হচ্ছে কনসেপচুয়ালি ওই কাজটাই করলাম আমরা, যে ডগ বাই ডিফল্ট অ্যানিমেলের সব কিছু প্রপার্টি ওর কাছে থাকবে, ক্যারেক্টারিস্টিক্স ফিচার্সগুলো, কারণ ডগ হচ্ছে একটা অ্যানিমেল। তাই জন্য আমি ডগ এক্সটেন্ডস অ্যানিমেল লিখলে অ্যানিমেলের যে প্রপার্টিগুলো আছে মানে ভেরিয়েবলস আর ফাংশনসগুলো, ওগুলো ও ব্যবহার করতে পারবে, এটা এখানে বলে দেওয়া হলো। বোঝা গেল? ডগের ধর ইট ছাড়া, ইট একটা বিহেভিয়ার তো আছেই, ইট ছাড়া ওর নিজস্ব একটা বিহেভিয়ার আছে, সেটা হচ্ছে বার্ক, ও বার্ক করে। সিস্টেম আউট ডট প্রিন্ট এলেন, আর এখানে আমি লিখলাম বার্কিং। আমি এগুলো সিম্পল কোড দিয়ে বোঝাচ্ছি, এটা এত সিম্পল কোড হয় না যে প্রোগ্রামগুলো করতে দেবে, এটা জাস্ট বোঝানোর জন্য আমি এটা ডেমো দিচ্ছি যে এরকম ধর ফাংশন আছে, রিলেশনশিপগুলো বোঝানোর জন্য, যে অ্যানিমেলকে ইনহেরিট করছে ডগ, ডগের নিজস্ব একটা ফাংশন বার্ক। তাহলে ডগের যে অবজেক্টসগুলো তৈরি করব, তার কাছে ইড বলে ফাংশনটাও আছে, বার্ক বলে ফাংশন আছে, দুটো জিনিসই ওর কাছে আছে, কারণ একটা ওর প্যারেন্টের থেকে ইনহেরিট করেছে, আর একটা ওর নিজস্ব বিহেভিয়ার আছে। এবার ডগকেও আবার যদি অন্য কেউ ইনহেরিট করে, তাহলে ওটাই হয়ে যাচ্ছে আমার মাল্টি লেভেল ইনহেরিটেন্স। তাহলে ক্লাস পাপ্পি এক্সটেন্ডস ডগ, তাহলে ডগকেও ইনহেরিট করছে এবার পাপ্পি। পাপ্পি অবজেক্টসগুলো মানে পাপ্পি টাইপ অফ অবজেক্টস, যদি আমরা পাপ্পি ক্লাসের অবজেক্ট বানাই, তাহলে সেই অবজেক্টের কাছে ওর নিজের মেথডটাও থাকবে, বার্ক বলে মেথডটাও থাকবে, ইট বলে মেথডটাও থাকবে, কারণ ও চেন ওয়াইজ ওপরে যতগুলো প্যারেন্ট আছে সবার প্রপার্টিগুলো ও ইনহেরিট করতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি ওর একটা ফাংশন করে দিচ্ছি উইপ, তো উইপ করতে পারবে এখানে, প্লাস বার্ক করতে পারবে, অ্যান্ড ইটও করতে পারবে। তাহলে এইভাবে মাল্টিপল লেভেলস অফ ইনহেরিটেন্সও করা যায়, এটাকে বলছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। বুঝতে পারলি কোডটা? অ্যানিমেলকে ইনহেরিট করছে ডগ, ডগকে ইনহেরিট করছে পাপ্পি। তাহলে আমাদের ডায়াগ্রামটা হয়ে যাচ্ছে এরকম, অ্যানিমেল হচ্ছে প্যারেন্ট অফ ডগ, ডগ হচ্ছে প্যারেন্ট অফ পাপ্পি। বুঝতে পারলি? তো আমি যদি এখানে কোড ওই মেন মেথডের কোডটা লিখি, তো তখন এখানে আমি পাপ্পির যদি অবজেক্ট বানাই, ধর পাপ্পি পি ইকুয়ালস টু নিউ পাপ্পি দিয়ে, তাহলে পি ডট ইটও করতে পারবে, পি ডট বার্কও হবে, সবগুলোই অ্যাক্সেস করতে পারবে। ওপরে চেন ওয়াইজ যতগুলো প্যারেন্ট আছে, যেগুলো যেগুলো ইউজ করতে পারবে অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে দেওয়া আছে, যেগুলোতে নট প্রাইভেট, সেই সব মেথডগুলো ও ব্যবহার করতে পারে। প্রাইভেট, এখানে যদি আমি প্রাইভেট লিখে দিই তাহলে কিন্তু হবে না, প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফায়ার যদি এখানে লিখে দিই, কিছু না লেখা মানে ডিফল্ট, পাবলিক লেখা মানে সবাই ব্যবহার করতে পারবে। আর যদি এখানে প্রাইভেট করে দিই তাহলে কিন্তু শুধু ওই ক্লাসেই ব্যবহার করা যাবে, ওর চাইল্ডও ব্যবহার করতে পারবে না। প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফায়ার তাহলে ওটাকে লিমিট করে দেয়। ঠিক আছে, যেহেতু কিছু দেওয়া ছিল না, তাই জন্যই এই সব ফাংশনসগুলো
আমরা ব্যবহার করতে পারলাম পি ডট করে করে। বোঝা গেল? কি কি অ্যাক্সেস স্পেসিফায়ার হয়? পাবলিক হয়, প্রোটেক্টেড হয়, আর প্রাইভেট। একটা প্রাইভেট প্রোটেক্টেড বলেও হয়, আর কিছু না দিলে ডিফল্ট হচ্ছে। ঠিক আছে, পাবলিক মানে এটাকে ইউজ করা যাবে বাইরের যে কোনো জায়গা থেকে। প্রোটেক্টেড মানে শুধু ওর ইনহেরিটেড চাইল্ড ক্লাসগুলোর থেকেই ও ব্যবহার করতে পারবো। আর প্রাইভেট মানে শুধু ওই ক্লাসেই ওটা ব্যবহার করা যাবে, বাইরে ব্যবহার করা যাবে না। তো এই অ্যাক্সেস স্পেসিফায়ারগুলো ফাংশন আর ভেরিয়েবলের আগে বসালে সেই ফাংশনটা কোথায় কোথায় ব্যবহার হবে সেই স্কোপগুলো এই তিনটে কিওয়ার্ড ডিফাইন করে দেয়। এগুলোকে বলা হয় মডিফায়ার্স বা অ্যাক্সেস স্পেসিফায়ার্স। কিভাবে ওগুলো অ্যাক্সেস করব বাইরের থেকে ওরা ওরা স্পেসিফাই করছে, তাই জন্য এগুলো হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার্স। ঠিক আছে, নেক্সট টাইপ হচ্ছে, তাহলে দুটো টাইপ দেখলাম, সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এবার আমরা দেখব আজকে থার্ড টাইপটা, সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, এটার ক্ষেত্রে কি হয়? মাল্টিপল চাইল্ড ক্লাসেস ইনহেরিট ফ্রম দ্য সেম প্যারেন্ট ক্লাস, যদি এরকম হয়। ঠিক আছে, অর্থাৎ ধর আমার এখানে অ্যানিমেল বলে একটা ক্লাস আছে, ডগও একটা অ্যানিমেল, আবার ক্যাটও একটা অ্যানিমেল। মাল্টিপল চাইল্ড ক্লাস হ্যাভ দ্য সেম প্যারেন্ট, তখন বলছে এটা হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। ঠিক আছে, বুঝতে পারলি? অ্যানিমেল হচ্ছে প্যারেন্ট, আর এই দুটো হচ্ছে ওদের চাইল্ড, ওর চাইল্ড। তাহলে যখন একটা ক্লাসের মাল্টিপল চাইল্ড ক্লাস হয়, দ্যাট ইজ কল্ড হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। মাল্টিপল, when multiple child classes, when multiple child classes inherit from the same parent class, when multiple child classes inherit from the same parent class, তখন এটাকে বলছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। এক্সাম্পল, অ্যানিমেল ক্লাসটা লিখলাম, আর ডগ আর ক্যাট দুটোই ওর চাইল্ড। ঠিক আছে, তো এইটাকে বলছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। এটার কি কোড লিখে দেখাবো না বুঝতে পারবি? সেম, মানে এখানে জাস্ট প্যারেন্ট যেমন ডগ বানালাম, অ্যানিমেল থেকে ডগ, সেরকম আর একটা এখানে ক্যাট হয়ে যাবে, ক্যাট এক্সটেন্ডস অ্যানিমেল হয়ে যাবে। আর একটা ক্লাস বানিয়ে দেবো, যদি ক্লাস ক্যাট এক্সটেন্ডস অ্যানিমেল লিখে দিই, আর ভয়েড এখানে ধর মিয়াও, তাহলে ওই মিয়াও বলে ফাংশনটাও ওখানে ওর মতো কাজ করবে। তো বেসিক্যালি আমরা ক্যাটকে ইনহেরিট করাচ্ছি অ্যানিমেল থেকে, তা অ্যানিমেল ডগ ওর চাইল্ড, আবার ক্যাটও ওর চাইল্ড। বুঝতে পারলি? তাহলে এখানে যদি আমি সিম্পল একটা ক্যাট এক্সটেন্ডস অ্যানিমেল করে দিই, তাহলে আমাদের ওপরের ওই অ্যানিমেল ক্লাসটার দুটো চাইল্ড হয়ে গেল, একটা হচ্ছে ক্যাট আর একটা হচ্ছে ডগ। তাহলে এটা হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। ঠিক আছে, 4 নম্বর যে টাইপ অফ ইনহেরিটেন্সটা আছে, এইটাকে জাভা সাপোর্ট করে না, কিন্তু আমরা টাইপটা পড়ে রাখি। এটা সি প্লাস প্লাসে সাপোর্টেড আছে। এটার নাম হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। নট সাপোর্টেড ইন জাভা, নট সাপোর্টেড ইন জাভা উইথ ক্লাসেস। ক্লাসেস দিয়ে হয় না, বাট ইন্টারফেস দিয়ে হয়। নট সাপোর্টেড উইথ ক্লাসেস কি দিয়ে হয়? ইন্টারফেসেস দিয়ে হয়। ইন্টারফেস বলে একটা জিনিস হয়, ইন্টারফেসটা পড়েছিস না? অত দূর যাসনি এখনো? আচ্ছা, জাভা ইন জেনারেল ডাজ নট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স ইউজিং ক্লাসেস। ঠিক আছে, ডাজ নট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স
ইউজিং ক্লাসেস। কেন কেন করে না? টু অ্যাভয়েড কনফিউশন। ঠিক আছে, একটা ফেমাস প্রবলেম আছে, ওই প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য এটা করে, এটার নাম হচ্ছে ডায়মন্ড প্রবলেম। ডায়মন্ড প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য জাভাতে মাল্টিপল ইনহেরিটেন্সটা সাপোর্ট করতে দেওয়া হয়নি ক্লাসেসের মাধ্যমে। এটা জিনিসটা কি না, বলছে একটা মানে যদি ক্লাস থাকে, চাইল্ড ক্লাস, তার দুটো প্যারেন্ট হতে পারে না, এটাই হচ্ছে মানেটা। মানে ধর আমার কাছে ক্লাস এ আছে, আমার কাছে ক্লাস বি আছে। ঠিক আছে, এখানে ওর নিজের মেথডস ফাংশনস লেখা আছে। আমি যদি এখানে ক্লাস সি লিখি, আমি সিটাকে এরকম করতে চাই যে সি এরও চাইল্ড আবার বি এরও চাইল্ড, তাহলে সি এক্সটেন্ডস, যদি আমি লিখি এ কমা বি, এটা নট অ্যালাউড ইন জাভা। ঠিক আছে, এটা করা যাবে না, মানে একটা চাইল্ডের দুটো বাবা হতে পারে না, একটাই বাবা হবে, ওটাই হচ্ছে এর মেন বক্তব্য। ঠিক আছে, তাহলে দুটো প্যারেন্ট হতে পারে না, একটাই প্যারেন্ট হবে, এটা জাভাতে ক্লাসেসের জন্য করতে দেয় না। ঠিক আছে, ডায়মন্ড প্রবলেম কেন বলছে না? এখানে এ আছে, ঠিক আছে, আমাদের কি কি ক্লাস ছিল, এ বি, আর এখানে সি আছে, তাই তো? তো এখানে এরকম হচ্ছে, সি দুজনকেই আমার ইনহেরিট করতে চাইছে, তো এটা করতে দেবে না। আবার যদি এদের দুজনেরই একটা সেম প্যারেন্ট থাকে, সেটা সম্ভব। ধর ডি, ডি হচ্ছে এমন একটা ক্লাস যেটা দুজনের চাইল্ড, এটা হবে, এটা হায়ারার্কিক্যাল, বাট সি এই দুটোকে ইনহেরিট করতে পারবে না, নট অ্যালাউড। ঠিক আছে, কিন্তু এটা কি দিয়ে করা যায়? আমরা মাল্টিপল ইনহেরিটেন্সটা ইন্টারফেসেসের দিয়ে করতে পারবো। কিভাবে করব? ইউজিং ইন্টারফেস। ইন্টারফেস জিনিসটা কিরকম দেখতে হয় না, যেমন ক্লাস কিওয়ার্ড দিয়ে আমরা ক্লাস তৈরি করি, সেরকম ইন্টারফেস তৈরি করার জন্য আমাদের ইন্টারফেস কিওয়ার্ড দিয়ে করতে হয়। ইন্টারফেসগুলো হচ্ছে ক্লাসের আবার একটা স্ট্রাকচার, মানে ইন্টারফেস থেকে অনেকগুলো ক্লাস তৈরি করা যায়। যেমন একটা ক্লাস থেকে অবজেক্টস তৈরি করতে পারি, সেরকম ইন্টারফেস হচ্ছে একটা স্ট্রাকচার বেসড অন উইচ উই ক্যান ক্রিয়েট ক্লাসেস বা ইমপ্লিমেন্ট ক্লাসেস। ঠিক আছে, মানে ধর ইন্টারফেস ক্যামেরা বলে একটা ইন্টারফেস আছে আমার কাছে, ঠিক আছে, তার একটা ফাংশন আমি লিখে রাখছি ক্লিক। আচ্ছা, ইন্টারফেসে ফাংশনগুলোকে জাস্ট আমরা ডিফাইন করে রেখে দিতে পারি, ফাংশনের বডিটা এখানে না লিখলেও কোনো যায় আসে না। যেই ক্লাসটা ওকে ইমপ্লিমেন্ট করবে সেখানে ওই ফাংশনটার ইমপ্লিমেন্টেশনটা লিখতে হয়। তো বেসিক্যালি ইন্টারফেসটা একটা লেআউটের মতো দিয়ে দেয় যে এই ফাংশন থাকা উচিত। ডিফল্ট মেথডসও থাকতে পারে যে যার ভেতরে ইমপ্লিমেন্টেশন লেখা থাকে। এখন এবার ওই যে ফাংশনের প্রোটোটাইপগুলো লেখা আছে, যেই ক্লাসটা এই ক্যামেরা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে, সেখানে প্রত্যেকটা এই মেথডগুলোর কিন্তু ইমপ্লিমেন্টেশনগুলো লেখা থাকবে ওখানে, মানে ক্লিক মেথডটার ইমপ্লিমেন্টেশন ওখানে লেখা থাকতে হবে। ঠিক আছে, মানে ধর ইন্টারফেস ক্যামেরাকে একটা অন্য ক্লাস ইমপ্লিমেন্টস করতে চায়, জাস্ট এখানে ইমপ্লিমেন্ট কিভাবে হয় সেটাকে বোঝানোর জন্য লিখছি, এটা আমাদের ইনহেরিটেন্সের এক্সাম্পলের বাইরে। ধর ক্লাস আমি এখানে নিচ্ছি এক্স ওয়াই জেড, এটা এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করবে, তাহলে কিভাবে লিখতে হয় না, ইমপ্লিমেন্টস বলে কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটাকে লিখতে হয়। ইমপ্লিমেন্টস কোন ইন্টারফেসটাকে, সেটা লিখলাম ক্যামেরা, তাহলে এক্স ওয়াই জেড ইমপ্লিমেন্টস ক্যামেরা। এবার এর ভেতরে আমি ওই ভয়েড ক্লিকের ইমপ্লিমেন্টেশনটা আমি লিখবো, এখানে অ্যাবস্ট্রাক্ট থাকবে না, এর ভেতরে আমি কোড লিখে ওর ইমপ্লিমেন্টেশনটা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই জেড এর যদি আমি অবজেক্ট বানাই, সেটাকে ডট ক্লিক করলে এই কোডটা এক্সিকিউট হবে। তাহলে এই ইমপ্লিমেন্ট কিওয়ার্ডের মাধ্যমে আমরা একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করি। বোঝা গেল? তাহলে ইন্টারফেস হচ্ছে একটা লেআউট, যেই লেআউটটার উপরে বেস করে ক্লাসগুলো তৈরি হয়, ক্লাসের উপরে বেস করে অবজেক্টস তৈরি হয়।
তো এবার আমরা ইনহেরিটেন্সের এক্সাম্পলে ব্যাক করে আসি। একটা ক্যামেরা বলে ইন্টারফেস লিখলাম, আর একটা ইন্টারফেস লিখি, যে ইন্টারফেসটার নাম হচ্ছে ধর ফর এক্সাম্পল মিউজিক প্লেয়ার। ঠিক আছে, বুঝতে পারছিস তো? ভয়েড প্লে মিউজিক বলে আমি একটা মেথড বানালাম, ইন্টারফেসে জাস্ট ডিক্লেয়ার করে রেখে দিয়েছি, কোনো ইমপ্লিমেন্টেশন লিখিনি। এবার যদি আমি একটা ক্লাস বানাই, যেই ক্লাসটা এই দুটোকেই ইমপ্লিমেন্ট করবে, সেটা করা যায়। তো একটা ক্লাসের দুটো ইন্টারফেস ইমপ্লিমেন্টেড হতে পারে। তো সেটাই হচ্ছে এখানে মাল্টিপল ইনহেরিটেন্সটা বাইপাস করে দিয়ে আমরা ইন্টারফেস দিয়ে করলাম। মানে এখানে যদি আমার ক্লাস স্মার্টফোন বলে একটা ক্লাস লিখি এবং সেটাকে আমি বোথ অফ দিস ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে লিখতে চাই, ইন দ্যাট কেস আমায় কি লিখতে হবে? স্মার্টফোন ইমপ্লিমেন্টস দুটোকেই, ক্যামেরা আর মিউজিক প্লেয়ার দুটো ক্লাসকেই ও ইমপ্লিমেন্ট করে। ক্লাস স্মার্টফোন ইমপ্লিমেন্টস ক্যামেরা আর কি ছিল? মিউজিক প্লেয়ার। ঠিক আছে, তাহলে এর ভেতরে দুটো মেথডেরই ইমপ্লিমেন্টেশনটা আমাকে লিখতে হবে। একটা হচ্ছে ভয়েড ক্লিক, কার থেকে পেয়েছে এটা প্রপার্টিটা? ক্যামেরার থেকে পেয়েছে, তাহলে ক্লিকের মধ্যে ক্লিকের জন্য কোড লিখে দেবো, আর প্লে মিউজিকের জন্য প্লে মিউজিকের কোডটা লিখে দেবো। তাহলে যাকে যাকে ইমপ্লিমেন্ট করছে তার ওই মেথডসগুলোকে ওকে বেসিক্যালি এখানে ওর ইমপ্লিমেন্টেশনগুলো লিখতে হবে। ঠিক আছে, তাহলে দুটো প্যারেন্ট করা গেল ইন্টারফেস দিয়ে। তাহলে এই ক্যামেরা আর মিউজিক প্লেয়ারকে দুজনকেই ও ইনহেরিট করছে, তাহলে একটা ক্লাসের দুটো ইন্টারফেস প্যারেন্ট হতে পারে, নট ক্লাস। বোঝা গেল? তাহলে মাল্টিপল ইনহেরিটেন্স থ্রু ইন্টারফেসেস এইভাবে করা যায়, বাট থ্রু ক্লাসেস ইট ইজ নট অ্যালাউড ইন জাভা, নট সাপোর্টেড। তাহলে এখানে আমাদের ক্যামেরা ইন্টারফেস আর এখানে মিউজিক প্লেয়ার ইন্টারফেস দুটোই আমাদের স্মার্টফোন ক্লাসটাকে হেল্প করছে উইথ প্রপার্টিস। আর এগুলোকে ব্রোকেন লাইন্সে দেখাবো আমি, কারণ কমপ্লিট লাইন্স মানে হচ্ছে প্রপার ইনহেরিটেন্স হয়েছে ক্লাসের মাধ্যমে, আর ব্রোকেন লাইন মানে হচ্ছে থ্রু ইন্টারফেস হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার মাল্টিপল ইনহেরিটেন্স। এটা বুঝতে পারলি নাকি বল? বোঝা গেল? হ্যাঁ, বাকিগুলোর থেকে একটু হার্ড। এগুলো এখান থেকে কোয়েশ্চেনটা আসবে যে ওয়াই মাল্টিপল ইনহেরিটেন্স ইজ নট সাপোর্টেড ইন জাভা, আর যদি সাপোর্টও করে তাহলে কিভাবে করে, ওইটাকে গুছিয়ে তোকে ইন্টারফেস দিয়ে লিখতে হবে। নেক্সট টাইপ, এটাই মনে হয় লাস্ট টাইপ আমাদের। হ্যাঁ, পাঁচটাই থাকে। হাইব্রিড ইনহেরিটেন্স। হাইব্রিড ইনহেরিটেন্সে দুটোর মিক্স হবে, মাল্টিপল জিনিসের মিক্স হতে পারে। ইট ইজ এ কম্বিনেশন অফ মাল্টিপল ইনহেরিটেন্স অ্যান্ড আদার ইনহেরিটেন্স টাইপ। মানে একটা আমার মাল্টি লেভেল হতে পারে, হায়ারার্কিক্যাল হতে পারে। এরকম যদি হয়, আমার ধর এখানে অ্যানিমেল আছে, অ্যানিমেলের থেকে এখানে আমি ডগ বানালাম একটা ক্লাস, আর একটা ক্যাট বানালাম, তাহলে এখানে কি হয়ে গেল? এটা মাল্টি লেভেল হয়ে যাচ্ছে, সরি হায়ারার্কিক্যাল হয়ে যাচ্ছে, এটা হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স হয়েছে। এবার আরেকটা লেভেল যদি বাড়িয়ে দিই, এখানে ডগের হচ্ছে পাপ্পি। ঠিক আছে, আবার এদিকে ধর ক্যাটের আমি এখানে দিলাম টম, আর একটা এখানে দিলাম জন, দুটো বেড়ালের নাম। তো দুটো বেড়াল, এটা কি হয়ে যাচ্ছে আমার? আবার হায়ারার্কিক্যাল, এখানে মাল্টি লেভেল। এরকম মিক্সড টাইপ অফ যদি ইনহেরিটেন্স হয়, ওটাকে বলছে হাইব্রিড ইনহেরিটেন্স। ঠিক আছে, ইনহেরিটেন্সের টপিকের মধ্যে একটা কিওয়ার্ড আছে স্পেশাল, সেটাকে অনেক সময় অনেক প্রশ্নতে জিজ্ঞেস করে এবং
থাকবে, তুই লেকচারটাও যখন দেখবি লার্নার্স পোর্টাল থেকে তখন বুঝতে পারবি সুপার কিওয়ার্ড বলে একটা জিনিস আছে, ইনহেরিটেন্সের প্রোগ্রামসও করা আছে, ওই প্রোগ্রামের ভেতরে সুপার কিওয়ার্ডটার কাজ আছে, দেখবি লেকচারগুলো দেখেছিস? হুম, ঠিক আছে, এই আজকে বোঝানোর পর একবার আবার গিয়ে দেখে নিবি, দেখবি সব একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাহলে সুপার কিওয়ার্ডটা কি জন্য ব্যবহার করা হয়? ইট ইজ ইউজ টু অ্যাক্সেস দ্য প্যারেন্ট ক্লাস মেম্বার্স। প্যারেন্ট ক্লাসের প্রপার্টিগুলোকে ব্যবহার করার জন্য সুপার ইউজ করা হয়, ঠিক আছে? মানে সুপার ডট করে, সুপার ডট যদি লিখি আমি, সুপার ডট দিয়ে প্রপার্টিটা লিখি, তাহলে ও প্যারেন্ট ক্লাসের ওই প্রপার্টিটাকে ফেচ করে দেবে সুপার ডট দিয়ে, আইদার ফাংশন হতে পারে বা ভেরিয়েবলস হতে পারে, তাহলে এটা ওই প্যারেন্ট ক্লাসের প্রপার্টিটাকে ও রেফার করে দিচ্ছে। তা চাইল্ড ক্লাস থেকে আমরা এই সুপার ডট করে করে কল করব। একটা ছোট্ট কোড এক্সাম্পল দিয়ে দেখে নেওয়া যাক। আচ্ছা, অলরেডি 8টা বেজে গেছে, পাইথন ক্লাসটা শুরু হবে, আমি এক্সাম্পলটা দিয়ে দেখিয়ে দিই, তারপরে শেষ করছি, ঠিক আছে? তা ধর আমার ক্লাস অ্যানিমেল বলে একটা ক্লাস আছে, এখানে আমি একটা প্রপার্টি রাখছি, ইনস্ট্যান্স ভেরিয়েবল কালার, কালারের মধ্যে ধর হোয়াইট কথাটা লিখে রেখেছি, ঠিক আছে? আর চাইল্ড ক্লাস বানিয়ে দিই যার নাম হচ্ছে ডগ, ওর চাইল্ড হতে গেলে কি করতে হবে? এক্সটেন্স কিওয়ার্ড দিয়ে লিখতে হবে ডগ এক্সটেন্স অ্যানিমেল, ঠিক আছে? স্ট্রিং কালার ইকুয়ালস টু ব্ল্যাক, ঠিক আছে? এবার ভয়েড প্রিন্ট করতে হয়, তাহলে এখানে একটা অ্যাম্বিগুইটি হচ্ছে, তো কালার বলে যদি এখানে এই ক্লাসের মধ্যে কালার কথাটা বলি, ভেরিয়েবল বলি, তাহলে ডগেরও একটা কালার বলে ভেরিয়েবল আছে, আবার প্যারেন্ট ক্লাসেরও কালার বলে ভেরিয়েবল আছে। হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট কোন কালারটাকে তুই প্রিন্ট করতে চাস? ধর আমি এখানে প্রিন্ট কালার বলে একটা ফাংশন বানাচ্ছি যেখানে কালারকে প্রিন্ট করব, তাহলে আমরা যদি সিস্টেম আউট ডট প্রিন্টএলএন কালার লিখি, তাহলে কোন কালারটা প্রিন্ট হবে? এই কালারটা প্রিন্ট হবে। বাট আমি যদি প্যারেন্ট ক্লাসের কালারটাকে প্রিন্ট করতে চাই, তাহলে কিভাবে অ্যাক্সেস করব? না, এই সুপার ডট করে দেবো। সুপার ডট কালার মানে প্যারেন্ট ক্লাসের কালার বলে ভেরিয়েবলটা প্রিন্ট হবে। আর এখানে যদি আমি সিম্পল শুধু কালার লিখি, তাহলে ওই লোকালি আগে প্রথমে চেক করব নিজের কাছে কালার আছে নাকি, হ্যাঁ আছে। প্রথমে মেথডে চেক করলো, মেথডে লোকাল ভেরিয়েবল আছে, নাই। তার ক্লাস লেভেলে আছে, ইনস্ট্যান্স লেভেলে আছে, হ্যাঁ আছে, তাহলে এই কালার বলে ভেরিয়েবলটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে সুপার ডট করলে এইটা প্রিন্ট করবে কি না, আমাদের প্যারেন্ট ক্লাসে কালার যে হোয়াইট লেখা আছে ওইটা প্রিন্ট হয়ে যাবে, আর এই কালারটা কি প্রিন্ট করবে? ব্ল্যাক, কারণ আমার চাইল্ড ক্লাসে ব্ল্যাক বলে ভেরিয়েবলটা ছিল। তাহলে বোঝা গেল সুপার কিওয়ার্ডটা আমাকে প্যারেন্ট ক্লাসের অবজেক্টটাকে রেফার করতে সাহায্য করছে। বুঝতে পারলি? আরও যে টপিকসগুলো আছে আমাদের মেথড ওভাররাইডিং, ইনহেরিটেন্সের ভেতরে, ওইগুলো সব আমাদের ওই লেকচারগুলো আমাদের যেটা লার্নার্স পোর্টালে আছে, যেখানে প্রি রেকর্ডেড লেকচার্সগুলো প্রোভাইড করা আছে, ওর ভেতরে সব আছে। ওখানে পরপর দেখতে থাক, কোনো ডাউট কোনো প্রশ্ন হলেই লাইভ ক্লাসে এসে জিজ্ঞেস করে নিবি, ঠিক আছে? চ তাহলে আজকে এখানেই র্যাপ আপ করছি।